ইয়াকাতারি মুফতির সাথে আমার বাবার সাথে রাস্তাঘাটে দেখা হয়েছিল। দেখা হওয়ার পরে যাত্রাবাড়ি, তখন সে মাছের দোকান করে। তখন সেখান থেকে আমার বাবাকে বলছে, তুই সব বন্ধ করে দেয়া, তুই আমি তোকে একটা হোটেল দিয়ে দিই, তুই হোটেল কর। তখন আব্বু বলছে, আচ্ছা ঠিক আছে, তখন আপনি হোটেল দিবেন তো আরও সুন্দর। এই কথা বলার পরে আব্বু এখানে আসলো, আসার পরে তার ক্লাবে নিয়ে, তো সে আমাদের বলছে যে আমাদের বাস খুঁটি কিনতে হবে, সরকারি জায়গা, তো কোনো ভাড়া টাড়া রাখবে না, কিন্তু সে আমাদের কাছ থেকে ভাড়াও খাইছে। তারপরে এই জায়গায় বড় করে আমরা একটা হোটেল দিই। এই হোটেলটা 2-3 দিন আমরা চালানোর পরে আমার একটা অফার দেয় সে। আমার বলতেছে, আমার অফিসে তুই কিছু মাদক বিক্রি কর। আমি বলছি, না, এটা আমি পারব না, আমি কেন আমি আপনার অফিসে মাদক বিক্রি করতে পারি? যখন আমার হোটেলে আছে, আমি আপনার এই অকারণটা কি লেখা করি? তখন সে আমার মারধর করল। সে আমার মারধর করে তারপরের দিন আমার হোটেলে এসে বলে যে, তুই যদি মাদক না বেরোস তাহলে তোদের এই মাল সামানা কিচ্ছু থাকবে না এবং তোদের দোকানও থাকবে না। তারপর আমরা সকালবেলা আসলাম, আসার পরে খিচুড়ি নিয়ে আসলাম। আইসা দেখি আমার হোটেল আছে, কিন্তু হোটেলের ভিতরে কোনো আসবাবপত্র কিচ্ছু নেই, সব নিয়ে গেছে গা। তখন আমরা বিচিতে এই যে বাজারের ভিতরে তার 4 নং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়, সেই জায়গায় যাই আমরা। সেই জায়গায় গিয়ে আমরা তখন মাল সামানা পাই। তখন আমরা চাইতে গেলে তার লোকজন গিয়ে আমাদেরকে মারধর করে। এবং বহুত নেতার কাছে আমরা এটার জন্য আমরা প্রতিবাদ জানিয়েছি, কিন্তু কোনো নেতা এটা আমাদেরকে করেনি, সবাই তুচ্ছ ভাবছে। হাজী মোহাম্মদ মাসুদ সাহেবের কাছে গেছিলাম, তিনি উভয় পক্ষে একটা আমাদের স্বাক্ষর নিল। একটা সাদা কাগজের ভিতরে সই নিয়ে তখন বললো এটা বিবাদীনামা, আপোষনামা নাকি আমাদের একটা সই নিয়েছে, কিন্তু আসলে তো আমরা কিছু বুঝিও নাইকা। তো সে এইভাবে করে, তার ক্ষমতা ছিল, সেই জন্য সে এইগুলো কাজ করছে। তাদের এদিকে বহুত নেতার কাছে গেছি আমরা, ওয়ার্ড কাউন্সিলর থেকে শুরু করে একবারে ঢাকা মহানগরের দক্ষিণ পর্যন্ত যত সেন্টারিং নেতা ছিল তাদের কাছে আমরা গেছি, দরখাস্ত দিয়েছি, কোনো কাজ হয়নি। এবং আমরা এখন তোমরা কি চাচ্ছ? এখন আমরা চাচ্ছি আমাদের যদি মাল সামানা আর যদি এগুলো আমরা আমরা ফিরে পেতাম, তাহলে আমরা আবার দোকান নিয়ে আমরা বসতে পারতাম। এখন আমাদের খুব অসুবিধা হচ্ছে। ক্যাশ টাকা কি তোমাদের তো নিছিল? জি, আমাদের কাছ থেকে ক্যাশ টাকা নিছে। একবার আমার হাত থেকে নিছে 50,000 টাকা, একবার নিছে 60,000 টাকা। মোট কত? মোট 1,10,000 টাকা নিছে আমার কাছ থেকে।